কোন দুধ পান করতেন আপনারা সকলেই জানেন। মক্কার জমিনে একটা রেওয়াজ ছিল, যত দুনিয়ার জমিনে বাচ্চা হবে বাচ্চা পয়সার বিনিময়ে দুধ মারা তাদের বাচ্চাগুলাকে নিয়ে দুধ পান করানোর জন্য আপন আপন জায়গায় নিয়ে চলে যেত। সেই সময় বিশ্ব নবী যখন দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করলেন, তেনার তো পিতাহারা বাপ নাই, বাপ চলে গেছে। বিশ্ব নবী তিনি তো এতিম। সমস্ত মক্কার জমিনে খবর হয়ে গেল এমন একটা বাচ্চা দুনিয়ার জমিনে এলো। একে একে দলে দলে উঠি করে দলে দলে স্বামী স্ত্রী আসে আর এক এক করে বাচ্চা নিয়ে যায়। বিশ্ব নবীর ঘরে যখন ঢুকে বিশ্ব নবীকে কোলে তুলে নিয়ে আদর করে চুমা দিয়ে যখন শুনে তোর আব্বা জান্নাত পয়সা দিতে পারবে না বলে বিশ্ব নবীকে সঙ্গে সঙ্গে রেখে চলে যায়। কেউ যখন নিয়ে গেল না, ভাগ্যবতী নারী যার নাম হলো হালিমাতুস সাদিয়া। ও মুসলমান, ভালো করে শুনবেন, সর্বশেষ আসলেন যে নারীটা, সে নারীটার নাম হলো হালিমাতুস সাদিয়া। আমার নবীকে বিশ্ব নবীকে তিনি কোলে তুলে নিলেন। হালিমা মনে হলো সোনার চাঁদ জানে আমার কোলের মধ্যে ধরা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জোরে সুবহানাল্লাহ বলুন না কেন? বিশ্ব নবীকে আল্লাহ এত চেহারা দিয়েছিল। আল্লাহ 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 আল্লাহ, কত চেহারা। হযরতে মা আয়েশা বললেন, আল্লাহ নবী যেদিন একদিন উরুর উপর আমার মাথা দিয়ে তিনি শোয়া, আমার উরুর উপর মাথা দিয়ে শোয়া, আমি আয়েশা একবার সূর্যের চন্দ্রের দিকে তাকাই আর আমার নবীর চেহারার দিকে তাকাই, আমি দেখলাম চন্দ্রের কলঙ্ক আছে কিন্তু আমার নবীর চেহারার মধ্যে কোনো কলঙ্কর দাগ নাই। সুবহানাল্লাহ বলুন, আরো সুবহানাল্লাহ বলুন। হযরতে সব নবী আলাইহিস সালামের একটু কথা আমার মনে হয়ে গেল। মিশরের জমিনে প্রত্যেকটা নারীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে পাগল হয়েছিল। কেন জানেন? জুলাইখা যখন ইউসুফ নবী আলাইহিস সালামের প্রেমে পাগল হয়ে গেল, মিশরের সমস্ত নারীরা গানা গায়ে শুরু করে দিল, ও জুলাইখা তোর মতো বেহায়া লীলজ্জ আসমান এবং জমিনের ওপরে নাই। তোর বাড়ি একটা গোলাম, এই গোলামের প্রেমে তুই পাগল হয়ে গেলি? ছি 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 ছি, তুই একটা মিশরে আজিজের বিবি, বাদশার বিবি, আর একটা তোর বাড়ির গোলাম, আর এই গোলামকে দেখে তুই পাগল হয়ে গেলি? এ মুসলমান শুনেলেন ঘটনা। আল্লাহু আকবার। সেই সময় জুলাইখা বলেছিল, ও মিশরের নারীরা ভালো করে তোমরা শোনো, আমি ইউসুফ আলাইহিস সালামকে আমার কাছে 24 ঘন্টা থাকি। তোমরা যদি ইউসুফ নবী আলাইহিস সালামকে একটা মিনিটের জন্য যদি তোমরা দেখতে, তোমাদের হাত পর্যন্ত কলিজা পর্যন্ত কেটে ফেলতে। সমস্ত মিশরের নারীদেরকে যে আপদ দেওয়া হলো, একে একে সমস্ত নারীরা মিশরে আজিদের বাড়ি জমা হয়ে গেল, লড় হয়ে গেল। ওই নারীদের হাতে একটা করে সেব আপেল দেওয়া হলো আর একটা করে ছুরি দেওয়া হলো, আর বলা হলো, ও নারীরা, আমি ইউসুফ নবীকে আমি তোমাদের সামনে কয়েক সেকেন্ড দেখাবো, তোমরা আপন আপন আপেল গোনা কাটতে থাকবে। জুলাইখা ইউসুফ নবী আলাইহিস সালামকে ওই মহিলাদের সামনে, নবীদেরকে তো মহিলাদের সামনে আনা ঠিক নয়, কিন্তু দেখানোর জন্য কয়েক সেকেন্ড নিয়ে আসলেন। ওই মহিলারা ইউসুফ নবী আলাইহিস সালামের চেহারা দেখে কেউ হাতের কবজা কেটে ফেলেছে, কেউ হাতের আঙ্গুল কেটে ফেলেছে। এটা আমার বলার উদ্দেশ্য হলো, ইউসুফ নবী আলাইহিস সালামকে দেখে যদি তারা হাতের কবজা যদি কেটে ফেলতে পারে, আমার নবী বিশ্ব নবী, আমার
আমার নবী দয়ার নবী, আমার নবী রাহমাতাল লিল আলামিন, আমার নবী এত সুন্দর। সেই সময় যদি ওই মহিলারা আমার নবীকে এক নজর দেখতে পেত, তাদের হাতের কবজা তো দূরের কথা, তাদের নিজের কলিজা পর্যন্ত কেটে তারা টুকরো টুকরো করে ফেলত। সুবহানাল্লাহ বলুন। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনার বিবি মা আয়েশা বললেন, একদিন অন্ধকার ঘুটঘুটো রাত, ঘুটঘুটো রাত বুঝেন না? এই কথা বলেন, আমাদের দেশে 15 দিন থামো গো, দেখো গাছে না উঠতি এক কান গো, হাই 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 হাই, একজনও পালাবে না। আপনি কি বলছেন? আমি তো বক্তব্য এখনো মেন জায়গাতে যাইনি নাকি? হ্যাঁ আমার বাবা জীবনেরা ভালো করে শুনেলেন। বিশ্ব নবীর বিবি আয়েশা বললেন, আমার ঘরটা অন্ধকার, ঘুটঘুটো রাত্রি ছিল, কিছু দেখা যায় না। আমাদের দেশে আজকে ঘুটঘুটো রাত মানে অমাবস্যার রাত। ওই যে বাবা কালী পূজার রাত্রে মুসলমানরা আজকে মানে এটা, বলে সেই দিন যদি চুরি করি, সেদিন যদি ধরা না পড়ি, জীবনেও কোনোদিন কেউ ধরতে পারবে না। তোর পাছা বাড়িয়ে লাল করে দিবে, আয় আয়, ধরতে পারবে না। তোর কোন বাপ বুঝে ধরতে পারবে না? এই বাবা আছে না জোরে বলুন, তো ধরা পড়ে না, পড়ে না? হ্যাঁ বলো সেই দিন বলো ধরলে বলো আর জীবনও ধরতে পারবে না। ও যাই হোক, বাড়ির হইলেও ঝাঁটা চুরি করবে ও, মানে ধরা যেন না পড়ে, মানে পরীক্ষা করবে। ছি 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 ছি, আরাম খো। এটা মুসলমান নামে কলঙ্ক, মুসলমান থাকতে পারে না এরকম যদি তার নিয়ত থাকে। মা এসে বললেন, আমার বাড়ির ভিতরে ছুঁচ হারিয়ে গেছে। ছুঁচ বুঝেন না আপনারা? ছুঁচ বুঝেন তো? সেলাই করে ওটাকে কি বলে? এখন তো সেলাই করছে না, একটু ছিঁড়ে গেলে অমনি কাটা বাড়ির বাজারে গিয়ে নতুন কিনে আনছে কিনা ধরে বলুন, মানে পয়সা হইলে যা হয়, কি বলেন? পয়সা হয়ে গেলে যা হয়। আপনারা সকলেই জানেন বিশ্ব নবীর বিবি মা খাদিজার ঘটনা আপনাদের শোনাবো। আল্লাহ নবীর বিবি এসে বললেন, বাড়িটা এত অন্ধকার, ছুঁই হারিয়ে গেল, আমি সুস্থা খুঁজে পাই না। বিশ্ব নবীর একখানা হাতকে খাড়া করে তুললাম। খাড়া তোলার পরে আমার নবীর হাতের চেহারাতে গোটা ঘরটা আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ। ও মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহওয়ালারা, আমার নবী বিশ্ব নবী মা খাদিজা মা হালিমাতুস সাদিয়া নবীকে নিয়ে যাবেন। শেষ ম্যাচ শোনার পরে যখন বলল তোর আব্বা নাই, মা আমিনা তোমার চোখ দিয়ে পানি জর্জর করে ঝরে যায়। হালিমা বলে, বোন রে তুমি কান্না করো কেন? বলে, ও বোন শোনো, তোমার আগে অনেক মহিলা এসেছিল, যখন শুনলো তোর আব্বা নাই, মারা গেছে, পয়সা দিতে পারবে না বলে আমার চাঁদের টুকরো সন্তানকে রেখে চলে গেছে। আমি মনে মনে করলাম তুমিও হয়তো আমার কলিজার টুকরাকে ফেলে চলে যাবে। হালিমাতুস সাদিয়া বলল, না, আমি শেষ মুহূর্তে পৌঁছেছি মক্কার জমিনে, আর কোন সন্তান পাবো কি না পাবো, আমি এই সন্তানটাকে দিয়ে মানুষ করব। শুনলেন আল্লাহ নবীর কত বড় মজেজা, কত বড় মজেজা। বিশ্ব নবীকে হালিমা সঙ্গে করে নিয়ে চলে গেলেন। আল্লাহু আকবার। ইনারায় পানি ছিল না, ইনারায় পানি লোড হয়ে গেল। যে গাভীগুলা ছাগলগুলার স্তনে দুধ ছিল না, নবীর মজেজা স্তনে দুধ চলে এলো। ও মুসলমান দরদি, যে বাগানে ফসল ছিল না, আল্লাহ নবীর মজেজা বাগানে ফসল পরিপূর্ণ হয়ে গেল। হালিমাতুস সাদিয়া বুঝতে পারলেন ইনি তো সেই সাধারণ মানুষ নন, ইনি হলেন বিশ্ব নবী, ইনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত হালিমাতুস সাদিয়ার একটা কন্যা ছিল, মেয়ে ছিল। আল্লাহ নবীকে কোলে নিয়ে দোল দেয়। কি দেয়? দোল বুঝেন না? এই দোল বুঝেন না? আজকে আমাদের দেশে আমাদের ছেলেদেরকে দোল দেয় কি দেয় না জোরে বলুন?
বাচ্চাদেরকে বিশ্ব নবীকে দোল দেয় আর বলে বলে কি জানেন, বেঁচে থাকুক মোহাম্মদ, মোহাম্মদ দীর্ঘজীবী হোক। সে একজন বেদইন নারী, সে কি করে বুঝতে পারল ইনি হলেন মোহাম্মদুর রাসূলুল্লাহ। একটা বেদইন নারী, ছোট্ট বাচ্চা। আর আমাদের ঘরের এমনও যুবকরা আছে আমাদের নবীকে অনেকে বলতে পারে না। কি বলছেন আপনারা বলুন, এরকম লোক আছে না নাই? কথা কল না, ঠিক না বেঠিক বলছি? আমি গতকালকের একটা ঘটনা, আমি একজনকে জিজ্ঞাসা করে বলছি, এই ছেলে, এই মুরব্বী, হ্যাঁ হ্যাঁ আমার দরদি, তাই যেটা বলছিলাম, হযরতে হালিমা বিশ্ব নবীকে দুধ পান করাইতেন। এক এক করতে করতে বড় হয়ে গেল, বিরাট লম্বা কাহিনী। ওই কাহিনীর দিকে যেতে গেলে টাইম থাকবে না। তাই আমি যেটা বলছিলাম, বিশ্ব নবী হক সম্পর্কে বয়ান করলেন। সেই সাহাবা নবীকে বললেন, নবী গো, আপনি যদি হক পরিপূর্ণ করতে চান আপনার গায়ের জামা পর্যন্ত খুলে ফেলতে হবে। সাহাবাদের চোখ মোটা হয়ে গেল। আল্লাহ নবী বলে, ইজলিস থেমে যাও, ও সাহাবারা থেমে যাও। সাহাবারা বলেন, ক্বালা ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার হুকুম দিয়ে দিন, তার গর্দন থেকে মাথাটা আলাদা করে দিই গো নবী। বলে, থামো থামো। হযরত আলীকে বলল, আলী বাড়ি চলে যাও, বাড়িতে গিয়ে আমার মেয়ে কলেজার টুকরা ফাতেমার কাছে যাও, গিয়ে দেখো গা একখানা লাঠি তোলা আছে, ওই লাঠি কেন তুমি নিয়ে এসো। হযরতে আলী যেতে চাই না, যেতে মন চাই না। একবার যদি সামনের দিকে ধাপ বাড়ায়, পেছনের দিকে দুবার বাড়ায়, যেতে মন চাই না। বিশ্ব নবী বলে, আলী আমি তোমাকে হুকুম করেছি, যাও। আলী চলে গেল। ফাতেমাকে গিয়ে বলে, ফাতেমা, ও ফাতেমা, তোমার ঘরের ভিতরে একখানা লাঠি আছে, লাঠিটা দাও। হযরতে ফাতেমা বললেন, কেন, কি হবে? প্রাণের স্বামী গো, আপনি যতক্ষণ পর্যন্ত না বলবেন আমি আপনাকে লাঠি কেনা দিতে পারবো না। বলে, বিবি রে, আমি তো তোমাকে বলতে পারবো না, বলতে পারবো না, আমার বলা হবে না। ও বিবি, আমি যদি তোমাকে বলে দিই ফাতেমা, তুমি তো দাঁড়িয়ে থাকতে পারবে না। ও ফাতেমা, আমি তোমাকে বলতে কিন্তু পারবো না। ফাতেমা বললেন, স্বামী গো, আপনি দয়া করে মেহেরবানি করে একবার বলুন গো স্বামী। সঙ্গে সঙ্গে বলে, ও ফাতেমা, আজকে মসজিদে নববীর ভিতরে আজকে এক বিরাট দৃশ্য শুরু হয়ে গেছে, জানি না এই লাঠি কোথায় গিয়ে দাঁড়াবে। আল্লাহর নবী হক সম্পর্কে বান বলতে গিয়ে একজন সাহাবা আজকে নবীর কাছে হক দাবি করেছে। নবী বলেছেন পরিপূর্ণ করব। আল্লাহ নবীর বিটি ফাতেমা বলে, ও হাসান হোসাইন, কার এত বড় সাহস আমার আব্বা জানের উপর আঙ্গুল তুলে কথা বলবে, আমার আব্বার কাছে হক আদায় করবে, চলে যা। বিশ্ব নবীর কাছে লাঠি কেন গানা হলো, লাঠি কেন সাহাবাকে দেওয়া হলো। সাহাবা হাতে লাঠি নিয়েছেন, বিশ্ব নবীকে পোশাক কেন খোলার জন্য বলেছে। আর সাহাবারা বলে, ওরে হতভাগা, আমার নবীকে জামা খুলতে বললি তোর গর্দান উড়িয়ে দেব। নবী বলে, ইজলিস সাহাবারা থেমে যাও, তোমরা বসে যাও। আর সাহাবারা আল্লাহ নবীকে নিজের জীবনের দিকে বেশি ভালোবাসত। হাদিসে তার প্রমাণ দিয়ে বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা নাকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না, মুত্তাকিন হবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার নবীকে জীবনের দিকে বেশি না ভালোবাসতে পারবে।
তাই আমি আপনাদেরকে বলবো ডানে বায়ে পিছনে সামনে একবার সবাই হাত তুলে বলি, বলে হুজুর গো, পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবো আল্লাহ তার নবীকে নিজের জীবনের দিকে বেশি ভালোবাসবো। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাল্লাহ। এত লোকের মধ্যে সবাই তুলল না। হাইরে হতভাগা মুসলমান, এরা মনে করছে যে তুললি মনে হয় মৌলবি টাকা চাবে। হ্যাঁ, এই মনোভাব যদি হয় জানবে তার ইমান দুর্বল। ওরা মনে করে মৌলবি দেখতে পাবে না, যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যখন যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহজি। আলোতে আধারে নির্জনেতে ওটা কি করেছো তুমি সব জানে সে, তাহারি চোখে থেকে যাবে না ফাঁকি, আমি জানি কি। ও মুসলমান গো, সকলের কাছে পাখি চলবে, আমার আল্লাহর কাছে পাখি চলবে না। তাই আমি আপনাদেরকে আবারও বলবো, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আর একবার হাতটা তুলে দিয়ে বলি, বলে হুজুর গো, পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবো আল্লাহ তার রসুলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসবো। আর একবার হাতটা উঁচু করে আল্লাহকে দেখিয়ে দিই, নামিয়ে দেন বাবা। নবীর হাদিস শুনে নিন, আল্লাহর নবী বললেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। আল্লাহ নবী বলে গেলেন, মসজিদ যারা বানিয়ে দেবে আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে। তাই বলি ভাঙন পড়ার মুসলমান, আমি বক্তব্য বন্ধ করব না, বক্তব্য আমার চলবে বাবা। নবীর ওই হক সম্পর্কে ঘটনা, আমি আসল ঘটনাটা এখনো লুকিয়ে রেখেছি, এখনো বলিনি। আমার নবীকে ওই লাঠির ব্যাপারের ঘটনাটা আমি তুলে রাখলাম, আমি শোনাবো। কিন্তু তার আগে বলবো বাবা, এটা হলো মসজিদের উন্নতি কল্পে জালসা। আমি আপনাদের কাছে তো হাত পেতে দেব, আমি আজিজুল হক। আপনারা প্রায় মানুষ আমাকে চিনেন, কি গো চিনেন না? কথা কন চিনেন না? প্রায় মানুষ চেনেন। আমি আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ, বহু জায়গায় লক্ষ 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 টাকা করে আমি চাই। কত মানুষ লক্ষ লক্ষ করে টাকা দেয়, বলে হুজুর দোয়া করবেন, কিসের দোয়া? বলে বাপ মারা গেছে। বলে হুজুর দোয়া করবেন, কিসের দোয়া? মা মারা গেছে। বলে হুজুর দোয়া করবেন, কিসের দোয়া? আমি বড় অসুস্থ। হুজুর গো, আল্লাহর ঘরের জন্য দিলাম, একটু দোয়া করবেন। আজকে মসজিদের উন্নতি কল্পে জালসা, বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজনের পিছনে যায়, বন্ধু বান্ধবের পিছনে যায়, ডাক্তারের পিছনে চলে যায়। আল্লাহর ঘরের জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি মাত্রে এই মজলিসের ভিতরে আমি একবার তাকবীর দিব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র আল্লাহর ঘরের জন্য 30,000 করে টাকা। কে আছো গো? ও আল্লাহর গোলাম, নবীর উম্মতের দলেরা, আল্লাহওয়ালারা, আমি একবার তাকবীর দেব বাবা। তাকবীরের সঙ্গে সঙ্গে মাত্র 30,000 টাকা। সেলিম সরকার 35,000 টাকা। সেলিম সরকার কে? কোন দিকে? আপনি? আপনার নাম কি? সেলিম সরকার। মাশাল্লাহ। তাহলে বাপজি যখন আপনি কত 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 35 এটা তাহলে আর 5,000 40 করে দেন ইনশাল্লাহ। বলেন না রে তাকবীর, একটু জোরে তাকবীর দেন, না রে তাকবীর।
দেখেন আল্লাহর বান্দা সেলিম সরকার, তিনি 40,000 লিখো লিখেছে। আল্লাহু আকবার। সেলিম সরকার, দেখেন আল্লাহর বান্দা মুরব্বী বাবজি আমার, তিনি বলছেন আমি আল্লাহর ঘর মসজিদের জন্য 40,000 টাকা দেব। একবার জোরে মহাব্বত দিয়ে বলি নারে তাকবীর। আল্লাহ গো তোমার বান্দা গো সেলিম সরকার ছিল সর্বপ্রথমেতে তোমার ঘরে 40,000 দিল। আরো দুয়া করি আমি বান্দা গো তোমার, আল্লাহ দিও বান্দা দি তুমি জান্নাত তাহার। ও মা বোনেরা, তোমাদের দিকে মেলা জায়গা আছে, তোমরা ওখানে গ্যামজাম করো না মা, চলে সেদিকে বহু জায়গা আছে, হোড়াহড়ি করো না ওখানে। আল্লাহর পিয়ারা বান্দা ছিল এখানেতে, সর্বপ্রথম দিল 40,000 মসজিদ বানাতে। এই মসজিদ থাকবে মওলা কিয়ামত পর্যন্ত, নামাজ হবে, রোজা হবে, তাসবিহ হবে কিয়ামত পর্যন্ত। তারই জন্য দোয়া হবে দুনিয়াতে জানি, এই দোয়া পড়ে যাবে কবরের খানি। আল্লাহ মাবুদ গো, তোমার বান্দা সেলিম সরকার 40,000 টাকার দাতা। আর একজন ধরো দিকে বলবো বাবা, ও ভাঙ্গর পাড়ার মানুষ নাম্বার 2 40,000 টাকার দাতা। আর একজন ভাগ্যবান, নবীর প্রেমিক, দিনের প্রেমিক, ইসলামের প্রেমিক। আর একটা এই ভাঙ্গন পাড়ার মাটিতে বাপজি ভাই মা খালা বোনদের ভিতর থেকে 40,000 টাকার দাতা ইনশাল্লাহ একটা হবে না বাবা? আর হবে না? আমি আশা করি হবে। কি হবে কিনা জোরে বলুন? আশা করি হবে। কেন কেন বলি জানেন? নাম্বার 2 কেন আমি বললাম, কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো না, সে মুসলমান কোনোদিন হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান से इकरार करना और दिल से यकीन रखना। ও মুসলমান গো, কেউ যদি বলে অর্ধেক বলবো না, সে মুসলমান হতে পারে না। তাই এমন কোনো দরুদি হবে না, এমন কোনো মুসলমান হবে না। কত টাকা কত দিকে চলে যায়। কে আছো নবীর প্রেমিক, 40,000 টাকার দাতা, আর উজুল দরুদি। এ ভাই বলে 40,000, আমি চিনি নি আপনাকে ইনশাল্লাহ বলো না রে তাকবীর। তকবীরটা দিছে না, মনে যে হসপিটাল থেকে শিখে বসছিল। অক্টোবর মাসে শুরু করেছি, আজকে জানুয়ারি মাসের 15 তারিখ। কোনো দিন 2টো, কোনো দিন 3টি। কি গতকালকে কোচবিহারে 3.5 ঘন্টা বক্তব্য করেছি। স্টেজ থেকে নেমেই সেকেন্ডও দাঁড়ায়নি, টাকা আগে মোবাইলে মেরে নিয়েছি, সম্পর্ক নাই, টাকা দিবে আউট। কী বললেন? আগে মেরে দিয়ে টাকা মার না, জালসায় যাবো না। জালসার আগে ঢোকার আগে বললো এই তাড়াতাড়ি 40,000 টাকা মারো। আমি মোবাইলে দেখবো ফোনপে 40,000 ঢুকেছে, তবে তোমাদের দিকে গাড়ি গড়বে না, হলে গড়বে না। তো যে ওদের কোনো টেনশন নাই, টাকা দিয়ে দেবো, আসেন। ও সব কত নাই, তুমি টাকাকে মারো, তোমার হাতে কোনো সম্পর্ক নাই আমার, টাকা নিয়ে আউট। টাকা মারি দিল, ঢুকিয়ে দিল জালসা। বাবা কি সম্মান, খাওয়া দাওয়া করি, জালসা করি, 1 সেকেন্ডও দাঁড়িয়ে মিলে একটা পান দিলে দে, না নিতেছি এখন অমনি আউট বাবা, শুরু করে দিয়েছি। এই দেখেন আল্লাহর বান্দা, কি নাম গো? হ্যাঁ, আসিম আব্দুল হালিম। এই দেখেন আল্লাহর বান্দা, তরুণ নওজোয়ান যুবক, আজকে মুখে দাঁড়িয়ে আছে বলে বুড়ো হয়ে গেছে নাকি? এক কথা কয় না কি? আমাদেরকে মনে করছে মুরব্বী নাকি বুড়ো, এ দাঁড়িয়ে আছে তার নাকি? সুবহানাল্লাহ। দাড়ির ব্যাপারে বক্তব্য শোনাবো। এখন তো আমাদের দেশের যুবকরা বিয়ে হচ্ছে না বলে রোনাল্ডোর মতন চুলে কাটিং দেয়। রোনাল্ডো কাটিং, মেসি কাটিং আছে না নাই? এই কথা কান্না কেন? আর সুন্দরী মেয়েদের সামনে সিগারেটে মারছে, টান আটখান খায়, আটখান ফেরিয়ে দেয়।
আর মেয়ে ছেলে মনে করছি সালার বেটার মাল টাকা আছে কত রে, হাত কান বিড়ি খায় হাত কান ফিরিয়ে দেয়। প্রেম তো এর সঙ্গে করতে হবে। প্রেম পড়ে গেছে, বিয়ে করে নিয়েছে বাবা, বিয়ে করে নিয়েছে 2 দিন 3 দিন 4 দিন পরে দেখছে মালের তো কিছু নাই, এ তো ফুটিয়ে ছাড়া কিছু নাই। বলছে ডিভোর্স দে না, তোকে ডিভোর্স দিব। কি বুঝলেন না? আমাদের দেশের আজকের কিছু যুবকরা আছে প্রেম করে আর বলে তুমি যা চাইবা তাই দিব, তুমি কি লিবা বলো, তোর কারণে বুকের রক্ত কাটিয়ে দিব, তুমি যা চাবা তাই দিব। বিয়ের আগে বাবা প্রেম করতে গিয়ে ওই মাল যেদিন বিয়ে করছে তখন বুকে শাড়ি কিনে এনে দিতে পারে না, বলে বেশি কানাগুড়ি ঘানা করি না, কিলিয়ে মুখ ভাঙিয়ে ফেলবো। হ্যাঁ, কিন্তু ওই মাল কিন্তু প্রেমিকাকে একবার বাকি তাই বলো जान देवो। मैंने तुझे दिल दिया कि तूने मुझे क्या दिया, मेटा बोलছে मैंने तुझे कबूल किया। এক কথা কর না কেন? আমাদের একটা হুজুর বলছে আমরা যখন ইউপিতে পড়তাম তো এক জায়গাতে গান শুনতে গেছে, গান তখনকার গান তো লারালাপ্পা নয়, আর এখনকার তো লারালাপ্পা গান ফেটিয়ে যায় অনবুকটা ফেটিয়ে যায় নাকি, কি বলছে না? আগেকার গানের একটা মাধুর্য ছিল না? হ্যাঁ, কি আসলে না জোরে বলুন, আগের গানের মাধুর্য ছিল না, আর এখনকার গানের তো কোনো মাধুর্য নেই বাবা, ছাল্লা ফাটান গান, কি যে বলে আর কি যে শোনে। আর ওইতে দেখছে আমাদের দেশের কিছু এই ফড়িং মার্কা ছোড়ারা লাসছে ধম ধম। আজকে রাস্তা আস্তে মুরগিরামে একবার ওমরপুর থেকে এদিকে নলহাটের এদিকে আপনার পলসন্ডা পর্যন্ত, বুঝলেন, এত জাম। ওরই মাঝে আমি রাস্তায় লাইন গাড়ি ফের করে নিয়ে চলে এসছি, ভোরবেলাতে কুয়াশা পড়ছে বাবা, তো দেখছি মালগোলা একবারে 10-12টা যুবক ছোড়াই স্কারফিলি মাঝখানে রোডের ওপরে দাঁড়িয়ে ধাম চলছে। যাই শোন, কোথাও তোদের তোর বাবার নাম কি, তোর নাম কি, তোরা মুসলমান? কিছু বলছে না। মুসলমান? হ্যাঁ না তা বল, কিছু বললো না। তো বলছি হুজুর আপনি যান, আর করবো না, যান, চলে গেল। ফড়িং কি ড্যান্স বাবা, এ বাবা আগের গানের একটা মাধুর্য ছিল না যারা বলুন, আর এখন গানের তো মাধুর্য নাই। আল্লাহু আকবার। ও মুসলমান দরদি আগে সালাম দিল, আসসালামু আলাইকুম বিয়ান সাহেব, আধখান ভালো আধখান খারাপ, কিন্তু সালামটা দিতে হয়তো বিয়াইকে, দিল কাকে? কথা কয় না, বিয়ানকে। হ্যাঁ, সালাম কাকে দেওয়া লাগবে? বিয়ানকে নাকি? হ্যাঁ বিয়ানকে দিবেন, কিন্তু গোপনে বিয়ান ভিতরে থাকবে পর্দায়, তুমি বাইরে থেকে দেবে, আর বিয়ান কিন্তু সালামের উত্তর আসতে দেবে। এটা শরীয়ত। নবী বললেন আফসুস সালাম কবলাল কালাম, আগে সালাম পরে কালাম। কিন্তু আমাদের দেশে বলছে আব্দুল জব্বার সালাম আলাইকুম, কি সালাম রে, কোথা শিখলি তুই? আব্দুর রহমান আসসালামু আলাইকুম, ই তো সালামের কত বলি তো। হ্যাঁ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আছে না নাই জোরে বলুন, আত্তাহিয়াতু বলুন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু তাইয়্যিবা। আছে না নাই? আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আল্লাহ নবীকে আল্লাহ সালাম দিলেন, আর আমরা বলছি আব্দুল জব্বার সালাম আলাইকুম। কোন হতো ভাগারি সালাম কোথা খুঁজে পেলি? ও মুসলমান দরদ